একটা সিনেমা, একটা চরিত্র আর একটা নাম। এই এক সিদ্ধান্তেই বদলে গিয়েছিল দুই বলিউড নায়িকার ভাগ্য। অভিনয় জীবনে একটা সঠিক সিদ্ধান্ত যেমন ক্যারিয়ার গড়ে দেয়, ঠিক তেমনি একটা সুযোগ হাতছাড়া হওয়াও সবকিছু পাল্টে দিতে পারে। এই বাস্তব উদাহরণ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 2011 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা দ্য ডার্টি পিকচার। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কঙ্গনা রানাওয়াত। হ্যাঁ, যে চরিত্র পরে বিদ্যা বালানকে আকাশচুম্বী জনপ্রিয়তা দেয়। দক্ষিণ ভারতীয় কিংবদন্তি অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নির্ভর এই সিনেমার প্রস্তাব পাওয়ার পরও কাঙ্গনা তা ফিরিয়ে দেন। তখন তিনি হয়তো বুঝতে পারেননি এই চরিত্রটা কি হতে চলেছে। পরবর্তীতে এই চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান, আর তারপর জাতীয় পুরস্কার, রাতারাতি সুপারস্টার, ক্যারিয়ারের সেরা সময় দ্য ডার্টি পিকচার হয়ে ওঠে বিদ্যা বালানের জীবনের টার্নিং পয়েন্ট। এক সাক্ষাৎকারে কাঙ্গনা বলেন, দ্য ডার্টি পিকচার একটি দুর্দান্ত সিনেমা, আমার কোনো আক্ষেপ নেই। তিনি আরো বলেন, আমি মনে করি না যে আমি বিদ্যা বালানের চেয়ে ভালো অভিনয় করতে পারতাম, তবে এক জায়গায় এসে একটু থামেন কাঙ্গনা। মাঝে মাঝে মনে হয় আমি তখন এই ছবির সম্ভাবনাগুলো পুরোপুরি বুঝতে পারিনি। একটি মফস্বল শহরের মেয়ের নায়িকা হওয়ার স্বপ্ন, সাহসী অভিনয়, খ্যাতি আর শেষ পর্যন্ত চরম একাকিত্ব, এই বাস্তব ও সাহসী গল্প এই সিনেমাটিকে আলাদা করে তোলে। সিনেমার পরিচালনায় ছিলেন মিলান লুথরিয়া, প্রযোজনায় একতা কাপুর, অভিনয়ে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এই সিনেমা শুধু প্রশংসাই নয়, বক্স অফিসেও ঝড় তোলে। শুধু ভারতেই আয় হয় 107,66,00,000 রুপি, আর বিশ্বজুড়ে মোট আয় 116,55,00,000 রুপি। বিদ্যা বালানের ক্যারিয়ারের সেরা সময়ের শুরুটা হয় এখান থেকেই।